এসেছি রিয়া প্রিয়া আর চুটকি বুনুকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনে নিয়ে দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজকে রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা চিংড়ি মাছ খাবো। তুমি আজ আমাদের জন্য চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা চিংড়ি মাছ খাবে? হ্যাঁ দিদি, তাহলে আজ আমি তোমাদের কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ? হ্যাঁ দিদি, আমরা খাবো কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। চিংড়ি দিয়ে কচুর লতি তৈরি করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে জল দিয়ে দেব। আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এখন আমি জলের ভিতরে কচুর লতি দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে আমি কচুর লতি নিয়ে নিয়েছি। আমি কচুর লতিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কচুর লতিটা জলের ভিতরে দিয়ে দেব। এখন আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কচুর লতিটাকে লবণ আর হলুদের সঙ্গে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা খুলে দেখে নিই আমার কচুর লতিটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার কচুর লতিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ছড়িয়ে কচুর লতিগুলো তুলে নেব। আমি জল ঝরিয়ে কচুর লতিগুলো তুলে নিয়েছি। এখন আমি কড়াইটাকে আবার ধুয়ে পরিষ্কার করে উনুনে বসিয়ে দেব। আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে চিংড়ি মাছ দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি তেলের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব।
লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আমার কড়াইতে এখনো তেল আছে। এখন আমি এই তেলের ভিতরে কালো জিরে আর এইখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে চিড়ে দু টুকরো করে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কাটাকে তেলের ভিতরে দিয়ে দেব। আর এখানে আমি রসুনটাকে থেতো করে নিয়েছি। এখন আমি রসুন থেতোটাও দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমি সবকিছু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব। এখন আমি কচুর লতির সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। কচুর লতির সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কচুর লতিটাকে একটু ভেজে নেব। আমি কচুর লতিটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ, হলুদ আর সর্ষে বাটা দিয়ে দেব। আমি সর্ষেটাকে আগে থেকেই বেটে রেখেছিলাম। এখন সর্ষে বাটাটা দিয়ে দেব। এখন আমি সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন আমি চিংড়ি মাছের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব। আমার চিংড়িটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তোমাদের তুলে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিংড়ি দিয়ে কচুর লতি। দেখেছো বন্ধুরা, কত সহজেই আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না চিংড়ি দিয়ে কচুর লতি। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। বন্ধুরা, এখন আমি আমার বোনদের খেতে দিচ্ছি না, কারণ চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা না গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। আমার মা এক্ষুনি ভাত রান্না করবে, তখন আমরা সবাই মিলে গরম গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি খাবো। তাই এখন আমি আমার বোনদের খেতে দিচ্ছি না, আর এখন আমি আমার পাখিদেরও খেতে দিচ্ছি না। আমরা সবাই মিলে পরে একসঙ্গে খাবো। এখন আমি তোমাদের শুধু শুধু চিংড়ি মাছ খেয়ে বলছি, কেমন হয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আমি তো কচুর লতি শুধু শুধু খেতে পারবো না, তাই আমি শুধু চিংড়ি মাছ খেয়ে বলছি। তার আগে বন্ধুরা, তোমরা একটু খেয়ে বলো কেমন হয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। এখন আমিও তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি।
কচুরলতিটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে না তৈরি করে খেয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু একবার হলো এইভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি তৈরি করে খেয়ে দেখবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর তোমাদের এভাবে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আর তোমরা কিন্তু একা একা তৈরি করতে যাবে না, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। তাহলে কেমন লাগলো আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি? যদি আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা